ঝর্ণা বুকে যখন তখন পাগল ভেঙে ঠোঁটের ধারে বৃষ্টি শেষে হঠাৎ জীবন রামধনু ওই আকাশ পারে একটা নদী সেই যে মেয়ে খেয়াল খুশি দুই কিনারে শান্ত হাওয়ায় আবার কখন ঝড় বাদলে ঢেউ বাহারে সে তো অবচ্ছন্দ কে জানে যাবে কত দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর মেঘ ভাঙার দূর। তুমি ওকে চেনো? অবভিয়াসলি। কি করে বাবা? হ্যাঁ, ও আমাদের কোম্পানির স্টাফ। হোয়াট? হ্যাঁ রে মা, তন্ময় আমাদের কোম্পানির একজন এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার, আমাদের কোম্পানির গর্ব। বলছো কি বাবা? ঠিকই বলছি রে মা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং, গুড মর্নিং। বেশ ফ্রেশ লুকিং। কি দেখছো বাবা? তোকে রে মা। দেখছিস আমার হাত ধরে ঘুরে বেড়ানো ছোট্ট কুকুরটা কত বড় হয়ে উঠেছিস। হ্যাঁ, সময় থেমে থাকে না রে মা। আর কিছুদিন পর তুই আমার এই বাড়িটাকে শূন্য করে দিয়ে পরের বাড়ি ভরাতে চলে যাবি। হ্যাঁ রে মা, তখন তোর এই সর্বশান্ত বাবাটার কথা মনে পড়বে। এরম ভাবে বলো না বাবা। কে বলেছে তুমি সর্বশান্ত? তোমার সব আছে। সব আছে, সব আছে। জানিস মা, এক সময় ভাবি যে আমার শরীরে শুধু রক্ত মাংসের ওপরটুকুই আছে, ভিতরে কোনো প্রাণের স্পন্দন নেই রে আমার। এক সময় মনে হয় যেন আমার সমস্ত শিরা উপশিরাগুলো সব শুকিয়ে আসছে। আমি জানি তোমার কষ্টটা কোথায় বাবা। দিদিকে নিয়ে তো জানো বাবা, দিদির সঙ্গে আমার কথা হয়, দেখা হয়। কেন করিস? হ্যাঁ, কেন করিস ওর সঙ্গে দেখা? ও আমার মাথাটা পুরো হেঁট করে দিয়েছে। একবারও আমার কথাটা ভাবেনি সে। শুধুমাত্র নিজের কথা, অর্থের কথা, নামের কথা ভেবে একটা বাপের বয়সী লোকের সাথে ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। একবারও আমার মান সম্মান কোনো কিছু পরোয়া করলো না সে। আমার মাথা হেড করে দিয়ে বেরিয়ে গেছে। একদম দেখা করবি না ওর সাথে। ও আজ থেকে আমার কাছে অমৃত। ছি বাবা, এরকম ভাবে বলতে নেই। দিদি ছেলে মানুষ ছিল, একটা ভুল করেছে, ওর শাস্তিও তো পাচ্ছে। মানে? হ্যাঁ বাবা, দিদি খুব কষ্টে আছে, পাশে কেউ নেই, নো ওয়ান। কি বলছিস কি তুই? একদম সত্যি কথা বাবা, আমি দিদির মুখের দিকে তাকাতে পারি না। এখনকার দিদি আর আগের দিদির মধ্যে কত ডিফারেন্স হয়েছে। তোর চিন্তাধারা পরিবর্তন হয়েছে। প্লিজ দিদিকে ফিরিয়ে আনো বাবা তোমার কাছে, প্লিজ। না না, সেটা হয় না রে মা। আর তাছাড়া আমি একবার যে জিনিস বর্জন করি তাকে দ্বিতীয়বার গ্রহণ করি না। তাহলে আমি কি ধরে নেব যে তুমি দিদিকে ভালোবাসো না?
না, আমি ভালোবাসি না। তাহলে রোজ রাতে বালিশের তলা থেকে কি বের করে দেখো আর চোখের জল ফেলো? শোনো বাবা, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার মাথার দিব্যি নিয়ে বলো যে তুমি দিদিকে মিস করো না, ওর জন্য চোখের জল ফেলো না। ফেলি তুই ঠিকই দেখেছিস। রোজ রাতে আমি ওর ছবির দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জল ফেলি। বলতে পারি না আমি ওর সঙ্গে কাটানো আনন্দের দিনগুলোর কথা। জানিস সন্তান যদিও বা কু হয়, মা বাবা কখনো তা নয়। তারা সন্তানের হাজারো ভুল, অন্যায় সবকিছুকে মেনে দিয়েও তাকে ভালোবাসে। আমি ভুলতে পারিনি তোর দিদিকে। ওরে হতভাগী, তুই পারিস এভাবে এই বাবাটাকে ছেড়ে দূরে দূরে থাকতে? আয় না, আয় একবার ফিরে আয়, ফিরে আয় না রে মা। এ শূন্য মুখে দিয়ে একবার ফিরে আয়। আমার কিচ্ছু ভালো লাগে না রে মা, একটু প্রাণটা জুড়েই তোকে দেখে। রিমি, একটু চা দাও তো, খুব টায়ার্ড লাগছে। তন্ময়, একটা কাজ করো, তোমার এসব 5 ফরমাস কাটার জন্য একটা লোক রেখে দাও, বেটার। কি দাদা বলছো? মাকে চা দিয়েছো? বললাম না, তোমার এসব 5 ফরমাস কাটার জন্য একটা লোক রেখে দাও। আমি তোমার মাকে চা দিতে পারবো না। আমি জানি আপনি কি বলবেন, আমি জানি দিদি আপনি কি বলবেন। আপনি রিমির ব্যাপারে কথা বলবেন তো? দেখুন, রিমিকে নিয়ে কথা বলতে আপনার সঙ্গে এখন আমার ভালো লাগছে না। রিমির ব্যাপারে আমি কোনো রকম আলোচনা করতে রাজি নই। আপনি এসেছেন, বসুন, চা খান, কিন্তু প্লিজ আমি হাত জোর করে আপনাকে বলছি, এসব প্রসঙ্গ নিয়ে আপনি আমার সঙ্গে কোনো রকম আলোচনা না করলেই ভালো হয়। ঠিক আছে, তন্ময় আসুক না, এর শোধ আমি ঠিক তুলব। রিমি রায় এত সহজে ছেড়ে দেবে না, কিছুতেই না। রিমি, একটু চা দাও তো, খুব টায়ার্ড লাগছে। তন্ময়, একটা কাজ করো, তোমার এসব 5 ফরমাস কাটার জন্য একটা লোক রেখে দাও, বেটার। কি দাদা বলছো? মাকে চা দিয়েছো? বললাম না,
তোমার সব ফাই ফরমাস কাটার জন্য একটা লোক রেখে দাও। আমি তোমার মাকে চা দিতে পারবো না, তুমি লোকটা রেখে দাও। তুমি তাকে মাইনে দেবে, ঠিক সেই বুঝে বুঝে টাইম মতন তোমার মাকে কি চা পৌঁছে দেবে, খুব ভালো হবে। তুমি হঠাৎ এরকমভাবে কথা বলছো কেন? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম যে তুমি মাকে চা দিয়েছো কি না। এই শোনো, তুমি কি না জেনে কথাগুলো বলো নাকি সত্যি না জানার ভানটা করো, কোনটা? তার মানে কি বলতে চাইছি তুমি? কি বলতে চাইছি না, হ্যাঁ, একটা কথা তোমায় পরিষ্কার করে বলে দিতে হবে, এতদিন সব অপমান আমি মুখ বুজে সহ্য করেছি, আমি কিচ্ছু বলিনি। কেন করেছি না, আমি জানতাম যে আমার একটা দোষ ছিল। তন্ময় ভুলে যেও না যে আমি আমার মাকে খুব ভালোবাসি, আর আমি কিছুতেই আমার মায়ের অপমান সহ্য করতে পারবো না। আর না মানে না। তোমার এই প্রশ্ন, তোমার এই কথাগুলো মানে আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? খুব স্বাভাবিক, তোমার না বোঝাটাই স্বাভাবিক। দেন শোনো, আজকে আমার মা তোমার মার সঙ্গে দেখা করতে এসেছে। শুধু তোমার মার সঙ্গে না, আমার সঙ্গেও দেখা করতে এসেছে। ঠিক আছে, আমি দোষ করেছি, আমি মানলাম। আমাকে মা কথায় কথায় অপমান করে, আমি সেটাও মানলাম। কিন্তু বলতে পারো আমার মা কি অন্যায় করেছে? আমার মা কি এমন করেছে যে তোমার মা আমার মাকে ওভাবে অপমান করলো? ছি, এতটা নিচে নামলো, একটাবার ভাবলো না? না, দোষ তো করেছি আমি, আমার মা কি করেছে? আর তুমি কি ভাবো আমার ফিলিংস বলতে কিচ্ছু নেই? তুমি তো একটা পুতুল না, যেভাবে নাচাবে ঠিক সেভাবে নাচবে। আমার তো মন বলে কিচ্ছু নেই, তাই না তন্ময়? রিমি, তুমি তো সব জানো। তোমাকে তো আমি আমার মাকে নিয়ে আগেই অনেক কথা বলেছি, তোমাকে বুঝিয়েছি। তোমাকে তো আরেকটু ধৈর্য ধরতে হবে রিমি। আমি তো তোমাকে সবসময় বলেছি রিমি, তুমি আরেকটু ধৈর্য ধরো। আর তাছাড়া আমি তো তোমার সাথে রয়েছি। আমি তো কখনো তোমাকে কোনোভাবে কষ্ট দিতে চাইনি, কোনোভাবে কষ্ট দিচ্ছি না। একটা কথা বলি তোমাকে, ছোট্ট কথা। যখন আমি তোমার মাকে অপমান করতাম তখন কিন্তু তুমি আমাকে ছেড়ে দিতে না। তুমি কি করে ভাবছো যে আমি এত অন্যায় করেছি তার জন্য আমার মা শাস্তি পাবে আর আমি সেটা মুখ বুঝে মেনে নেব? ভাবলে কি করে তুমি এটা? আর তার জন্য তুমি আবার আমাকে ধৈর্য ধরতে বলছো। গ্রেট, খুব ভালো। দেখো রিমি, আমি বুঝতে পারছি যে তুমি আমার মায়ের কথায় কষ্ট পেয়েছো, আর হয়তো কষ্ট পাওয়াটা। না বাবা, অভিমান নয়। অভিমান নয়, এটা অভিমান নয়। তাহলে ও কেন? আসলে কি জানিস মা, তোর দিদি মিষ্টি, সেই তো আমাকে প্রথম পিতৃত্বের স্বাদটা দিয়েছিল, তাই তাকে ভোলাটা বড় কঠিন। যে যাকে ভুলে থাকাটা এতটাই কঠিন বাবা, তাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ কেন? না, আমি তো ওকে দূরে সরাইনি রে মা, ও তো নিজেই আমার থেকে দূরে সরে গেছে। দিদি হয়তো আমাদের থেকে ফিজিক্যালি দূরে সরে গেছে বাবা, কিন্তু মেন্টালি শি হ্যাজ অলওয়েজ বিন ভেরি ক্লোজ টু আস। আর তাই তো স্টেটসে গিয়ে আমার ওর সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট ছিল। আমার কথা বোধহয় কিছুই জানতে চাইনি না রে। কে বলেছে জানতে চায় না? জানতে চায়? হ্যাঁ বাবা, ও সব সময় তোমার খবর রাখে। না, তাই যদি হবে তাহলে ওর একবারও ইচ্ছা করে না যাই গিয়ে বাবা কেমন আছে দেখে আসে? একবারও ওর মন চায় না? বাবা, দিদি আসতে চেয়েছিল, কিন্তু
কিন্তু বুঝেছি, অভিমান, আমার উপরে অভিমান করেই। না বাবা, অভিমান নয়। অভিমান নয়, এটা অভিমান নয়। তাহলে ও কেন একবারও এলো না? বাবা, আমি দিদিকে বারণ করেছিলাম আসতে। তুই? হ্যাঁ বাবা, কারণ আমি জানতাম যে তুমি দিদির ওপর রেগে আছো আর ওকে ক্ষমা করতে পারোনি। তাই দিদি যদি তোমার সামনে এসে দাঁড়াতো, তুমি যদি ওকে অপমান করে তাড়িয়ে দিতে, তাহলে দিদি আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসতো না। এটাই আমার ভয় ছিল। আর তাই, কিন্তু আজ যখন তোমার বালিশের তলায় দিদির ফটোটা দেখলাম, বুঝতে পারলাম আমি আমার বাবার ব্যাপারে কতটা ভুল ছিলাম। আর তাই তো দিদির কথাটাও তোমায় সাহস করে বলতে পারলাম। জানিস মা, আমিও অনেকদিন ভেবেছি তোর কাছে মিষ্টির কথাটা বলি, কিন্তু পেরে উঠিনি। ও মা মিষ্টি, তুমি কখন এলে? মাসিমা, কি হয়েছে? আপনার কি কোনো কারণে মন খারাপ হয়েছে? আমি বললেন কি সে ফিরে আসবে? অবশ্যই আসবে বাবা, নিশ্চয়ই আসবে। জানি না, জানি না। ঠিক আছে, আমি দিদির সঙ্গে কথা বলবো।